আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে শোল্ডার পেইন বা কাঁধ ব্যথা নিয়ে শুনব। শোল্ডার পেইন হতে পারে কাঁধের নিজস্ব সমস্যা অথবা এর আশেপাশে কোনো স্ট্রাকচার বা অঙ্গ থেকে আসা রেফার্ড পেইন। শোল্ডারের নিজস্ব যে সমস্ত সমস্যার জন্য শোল্ডার ব্যথা হয় তার মধ্যে আছে আর্থ্রাইটিস বা বাত হতে পারে সিম্পলি বয়সজনিত বাত বা অস্টিওআর্থ্রাইটিস, কিংবা আরেকটু বেশি কিছু যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রকাশ। কাঁধে বিভিন্ন টেন্ডন বা রগ রয়েছে, যেমন রোটেটর কাফ নামে মাসেল গ্রুপও রয়েছে। এগুলোর কোনো প্রদাহ যদি হয়, যেমন টেন্ডন বা লিগামেন্টের প্রদাহ হলে আমরা বলি টেন্ডিনাইটিস। রোটেটর কাফের ইনফ্লামেশন হতে পারে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যাকে আপনারা ফ্রোজেন শোল্ডার নামে চেনেন। এই সমস্ত শোল্ডার পেনের কারণ। আঘাত বা ইনজুরিও কিন্তু আপনার কাঁধের জন্য ব্যথা নিয়ে আসতে পারে। এক্ষেত্রে কিছু ইনজুরি এমন হয় যা আপনি হয়তো টেরও পাননি, অথবা আপনি পড়ে গিয়েছিলেন বা হ্যাচকা টান লেগেছিল, তখন সঙ্গে সঙ্গে কোনো ব্যথা বা কিছু টের পাননি। বেশ কয়েক মাস পরে আপনি আমাদের কাছে শোল্ডার ব্যথা নিয়ে আসলেন। আমরা আপনার কথা শুনে পরীক্ষা করে কিছু টেস্ট করে দেখতে পেলাম যে সেই আঘাতের কারণে আপনার কোনো একটা স্ট্রাকচার ড্যামেজ হয়েছে, অথবা হয়তো শোল্ডার জয়েন্ট একটু সরে গিয়েছে, কোনো টেন্ডন বা রাপচার একটু ছিঁড়ে গিয়েছে। হ্যাঁ, শোল্ডারের টেন্ডন বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়াও কিন্তু শোল্ডার পেনের কারণ হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এই রাপচার বা ছিঁড়ে যাওয়াটা হয়ে থাকে আংশিক, যে কারণে সঠিক ঔষধ প্রয়োগ এবং রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ভালো রাখা যায়। পড়ে যাওয়া থেকে আরো একটা সমস্যা হতে পারে, যেমন শোল্ডার জয়েন্ট তার নিজের জায়গা থেকে কিছুটা সরে যেতে পারে, যেটাকে সাবলাক্সেশন বলি। বেশি খারাপ কেসে এটা হয়তো ছুটেই যায়। অতএব শোল্ডারে কোনো রকম অসুবিধা বোধ করলে চলে আসতে দেরি করবেন না। কাঁধ সংলগ্ন কিছু গুরুত্বপূর্ণ স্নায়ু ইনফ্লেমড হলে বা আঘাতপ্রাপ্ত হলেও কাঁধে ব্যথা হয়, যেমন সুপ্রাস্ক্যাপুলার নার্ভ ইন্টারাপ্ট হলে, ব্রাকিয়াল নিউরাইটিস হলে, কিংবা ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হলে। ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে আমাদের আর্মপিট বা বগলে অবস্থিত গুরুত্বপূর্ণ স্নায়ুগুচ্ছ, যার ইনজুরি বা অন্য কোনো রোগে শোল্ডার প্রচন্ড ব্যথা হয়, আপনি হয়তো শোল্ডার তুলতেও পারবেন না। কাঁধের জয়েন্ট সংলগ্ন যে সমস্ত হাড় রয়েছে সেগুলোতে টিউমার হলে বা ইনফেকশন হলে ব্যথা হবে। কাঁধের সব থেকে কাছের বডি স্ট্রাকচার কি বলুন তো? আমাদের ঘাড়। ঘাড় হচ্ছে আমাদের কাঁধের ইন্টিমেট প্রতিবেশী। এই ঘাড়ে যদি স্পন্ডাইলোসিস হয়, মাসেল স্প্যাজম বা মাসেল টান হয়, কিংবা ঘাড়ের কোনো ডিস্ক প্রোল্যাপস যদি হয়, সেগুলো কিন্তু কাঁধ ব্যথার একটা কমন কারণ। এবার কাঁধ ব্যথা নিয়ে যখন আপনি এলেন, আপনার কথাগুলো শুনে বা হিস্ট্রি নিয়ে আপনাকে ফিজিক্যালি পরীক্ষা করে দেখে কিছু টেস্ট করার প্রয়োজন হতে পারে। সবার ক্ষেত্রে এক্স-রে করা যথেষ্ট হয় না, কারো কারো ক্ষেত্রে বিশেষ আলট্রাসোনোগ্রাফি করাই, কারো বিশেষ করে ইনজুরি যদি হিস্ট্রি থাকে এমআরআই করবার প্রয়োজন হতে পারে। আপনার রোগটি নির্ণয় করবার পর কিছু ওষুধপত্র, কিছু ফিজিওথেরাপি যেমন মাইক্রোওয়েভ ডায়াথার্মি, শর্টওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি, টেন্স থেরাপি ইত্যাদির প্রয়োজন হয়, এবং জয়েন্টের কিছু এক্সারসাইজের প্রয়োজন হয়। স্ট্রেচিং করাতে হয় অনেককে, বিশেষ করে ফ্রোজেন শোল্ডার নিয়ে যারা আসেন। এবং এই সমস্ত রোগীর জন্য আরও কিছু স্পেশাল এক্সারসাইজ যেমন ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ, পেন্ডুলাম এক্সারসাইজ নামে কিছু সুনির্দিষ্ট থেরাপিউটিক এক্সারসাইজ রয়েছে। কাঁধের ব্যথার সঙ্গে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট বা অন্য কোনো সিস্টেমিক ডিজিজ থাকে, তাহলে সেগুলোর প্রেসক্রিপশন করে দেই। সবকিছুরই চিকিৎসা করতে হয়। সুপ্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। কাঁধ ব্যথার কারণগুলো সম্বন্ধে আমরা জানলাম। সচেতন থাকবেন, যত্নবান হবেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।